আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ বা প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে একটা অনুরোধ করব, ভিডিওটি শেয়ার করে নতুন যারা রয়েছেন, যারা এই দৃশ্যটি দেখেনি তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর এটা হলে গিয়ে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর, আর আমি বাংলাদেশ এয়ারলাইন্সে করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। আর এটা হলে গিয়ে সিলেট রানওয়ে। সিলেটে মাত্র একটাই রানওয়ে, দীর্ঘ রানওয়ে, যে রানওয়েটির মধ্যে একদম শেষ দিকে যাবে, শেষ দিকে ইউটার্ন নিয়ে বিমানটা কিন্তু জমি থেকে আকাশের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর সেই ভিউটাই আপনাদের সাথে শেয়ার করব। খুবই মনোরঞ্জন একটা বিমান ভ্রমণ আপনাদের সাথে শেয়ার করব। বিমানের আউট আমি কিছুই দেখাবো না, শুধু বাইরের যে ভিউটা সেটা আপনারা এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারবেন। সেই সাথে দেখতে পারবেন আমাদের সিলেটের যে মোটামুটি একটা বন্যার পানি রয়েছে, তারপরে আকাশে গিয়ে যাওয়ার পরে মেঘগুলো দেখতে কেমন লাগে। আসলে বিমানে যারা ভ্রমণ করেনি তাদের একটা মনে প্রশ্নই জেগে থাকে সব সময়, কিভাবে আকাশে উঠে বিমানটা, কিভাবে ল্যান্ড করে, বিমানে ওঠার পরে আসলে জমিন, যে পৃথিবীর নিচে যে জমিটা, সেটা দেখতে কেমন লাগে, সেই উদ্দেশ্যে এই ভিডিওটি করা। আর আমার এই চ্যানেলে ছোট ছোট ব্লগিং ভিডিও আপলোড করা হয়, আপনারা প্রতিনিয়ত দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর একটা বিষয় হলো কি, আমি হলাম গিয়ে একজন প্রবাসী, বাহরাইন প্রবাসী। সেই সাথে প্রবাসের কিছু খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন, নতুন কিংবা পুরাতন সবাই। এখন বিমানটা কিন্তু যে রানওয়ের সর্বশেষ প্রান্তে চলে আসছে, এখান থেকে কিন্তু ইউটার্ন নেবে। ইউটার্ন নিয়ে কিন্তু বিমানটা উড্ডয়ন করবে। আর যে ভিউটা, বাইরের যে ভিউটা আমি সম্পূর্ণ যতটুকু পেরেছি ভিডিওতে ক্যাপচার করেছি। আর পরবর্তী আরেকটা ভিডিও আপলোড করব, যে আকাশে ওঠার পরে যে মেঘের সাথে বিমানের ঘষাঘষি হয়, দেখতে একটা খুবই খুবই দারুণ লাগে। আর বিমান কিভাবে ল্যান্ড করে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রতিনিয়ত আপনাদের আমাদের সাথেই থাকবেন। আর এগুলো কিন্তু আমি যখন বাংলাদেশ থেকে প্রবাসে আসি তখন কিন্তু ভিডিওগুলো শ্যুট করেছি। যে শ্যুট করা ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর প্রতিনিয়ত আমার ডেইলি রুটিন, আমি যে প্রবাসে কি করি, কি কাজ করি, কোথায় থাকি, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আপনারা আমাদের সাথেই থাকবেন। এখন কিন্তু বিমানটা রানওয়ে কমপ্লিট করে এখন উড্ডয়নের জন্য প্রস্তুত। এখন দেখুন স্পিড বেড়ে গেছে। আর একটা বড় বিমান দাঁড়িয়ে রয়েছে, যেটা লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবে কিছুক্ষণ পরে। আর এটা হলো কি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতর। এখন কিন্তু বিমানটা জমি থেকে উপরে শূন্যে ভেসে যাবে। খুবই খুবই দারুণ লাগে তখন, মানে যখন বিমানের উপর থেকে কিন্তু ভালো লাগে না তেমন, যখন বিমানটা উঠে রানওয়ে থেকে উপরে উঠে তখন কিন্তু খুবই একটু ভালো লাগে। আর যখন বিমানটা ল্যান্ড করে তখনও কিন্তু একটু মনে আনন্দ হয়। বিশেষ করে যারা উইন্ডো সিটে রয়েছেন তারা তো একদম পুরো ভিউটাই এনজয় করে যেতে পারেন। আর যাদের মনে প্রশ্ন জাগতে পারে বিমানে কিভাবে উঠে কিভাবে নামে, অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, জীবনে কি আছে আর কি নেই। 2000, 2500, 3000 টাকা ঢাকা থেকে সিলেট যে কোনো জায়গায় আপনি একটা ট্রাভেল করে নেবেন। যারা সিলেট থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের সিলেট থেকে ঢাকার মাঝে মাঝে অফার হয় 2500, 3000, 4000 টাকায় কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন। 35 থেকে 40 মিনিটে কিন্তু আপনি সিলেট থেকে ঢাকা এয়ারপোর্টে পৌঁছে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার কিছু টাকা যাবে, কিন্তু জীবনের যে একটা স্বপ্ন, যে একটা ফিল বিমানে, সেটা কিন্তু স্বপ্ন পূরণ হয়ে যাবে আশা করি। আর অফারে যদি কাটেন তাহলে 2 থেকে 2500 মধ্যেই কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন। তো আমার উদ্দেশ্য হলো গিয়ে আপনারা এই স্বপ্নগুলো, ছোট ছোট স্বপ্নগুলো কখনোই খালি রাখবেন না, সেগুলো পূরণ করার চেষ্টা করবেন, কেননা বাঁচবই বা কতদিন ভাই। আর এখন ভিউটা দেখুন, এই যে মেঘের সাথে মেঘ কেটে কেটে যে বিমানটা চলছে, আসলে উইন্ডো সিটে বসে শুধু বাইরের প্রকৃতিটাই দেখতে ভালো লাগে। কি ছোট ছোট দেখতেছি, রাস্তাঘাট, বাড়ি ঘর সবই ছোট ছোট, কেননা বিমানটা প্রায় অনেক উপরে, 8-9 হাজার ফুট উপরে জমি থেকে। তারপরে বাইরের ভিউটা কিন্তু অসাধারণ লাগে। আপনারা দেখতে পাচ্ছেন মেঘ, রাস্তা, গাছপালা, ঘর বাড়ি, নদী নালা, মানে বাইরে থেকে উপর থেকে জমির ভিউটা যেমন দেখা যায় ছোট, কিন্তু আসলে অনেক অনেক মনোরঞ্জন করে।